কে দোকানে রাখিলা, মোদেরকে মাহফিলে বসাইলা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের দুরূদ ও সালাম যেন আল্লাহ মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেয়, পড়ি আমিন। আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজার বলেন? যখনই খুশি হয় কোনো কিছুতে আল্লাহর নিয়ামত পেয়ে খুশি হইলে খুশি উদযাপন করার তরিকা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর শুকরিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমরা যারা এই মাহফিলে বসলাম আর যারা বসে নাই তাদের থেকে কতটুকু পার্থক্য। যতক্ষণ মাহফিল আজকে যদি শেষ হয়ে যায়, আগামীকালকে এটা একটা ক্ষেত থাকবে বা একজনের জমি থাকবে। গতকালকে একটা মাঠ ছিল বা একটা ক্ষেত ছিল, কিন্তু যতক্ষণ থেকে কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে তখন থেকে এটা জান্নাতের টুকরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা দেখেন যারা বসতে পারে না আর আমরা যারা বসতে পারলাম মাহফিলে, একে তো জান্নাতের টুকরার মধ্যে বসে গেলাম, জান্নাতের বাগানে বসলাম। দ্বিতীয়ত বসেই হুজুর দ্বারা আলোচনা শুনলাম এবং শুরুতে খুতবা শ্রবণ করলাম, দুরুদ সালাম পড়লাম, তারপর জিকির করলাম। এখন বলেন তো বর্তমানে আমরা এই এলাকার মধ্যে যারা আছে তাদের থেকে দামি নাকি কম দামি? যারা দোকান গাটা রয়েছে, আমরা যারা মাহফিলে বসা আর যারা দোকান কাটা আছে, বলেন তো দোকান কাটার ওই লোক দামি নাকি আমরা যারা মাহফিলে বসা তারা দামি? আমরা দামি ইনশা। কথা বলেন ইনশা। তো যিনি দামি করেছেন, একজন তো দামি করেছেন ঠিক কিনা? যিনি দামি করেছেন, এই দামি হওয়ার সৌভাগ্য যিনি দিয়েছেন, তিনার দরবারে বড় করে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অন্য 10টা মাহফিল হয়, অন্য অন্য যে মাহফিলগুলো হয় সেই মাহফিল থেকে আজকের মাহফিলটা একটু ভিন্ন। কেন জানেন? অন্য অন্য মাহফিলে এমনিতেই মাহফিল সাজায় এলাকাবাসীর মাগফিরাতের জন্য, কিন্তু আজকে মাহফিল সাজিয়েছেন সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি দিবে এই উপলক্ষে, পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগ্য কত ভালো যে কোরআনে হাফেজ হক্কানি আলেম যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, আল্লাহ ওই আলমের পদের দুলুতে আলেমের বদলতে ইলমের বরকতে কোরআনের বরকতে ওই কবরের আযাব আল্লাহ 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। তাইলে আপনারা কত ভাগ্যবান, আপনাদের এলাকায় দিনভর হাফেজে কোরআনরা সিনার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? দিনভর আসা যাওয়া করতেছে, আপনি মারা গেল আপনার কবরের পাশ দিয়ে যাবে। এই জন্য এইরকম প্রতিষ্ঠান এলাকার মধ্যে থাকুক, এটা আমরা চাই না ইনশাআল্লাহ। সবাই এটার মধ্যে নজর দিবেন, নেক নজর রাখবেন, যেহেতু আমার উপকারে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মাহফিল, এমন সুন্দর একটা বাগান আনু সরকার কান্দিতে এসে জেগেছে। আজকে রাত হয়তো 12টার পর থেকে আর এই মাহফিলটা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কালকে চাইলো এই মাহফিল আর মিলানো সম্ভব না, কিছুক্ষণ পর এই মাহফিল শেষ হয়ে যাবে, চাইলো আর সম্ভব না। ও দুনিয়ার মানুষ, আমার আপনার যে হায়াতের জিন্দেগির বাজার, হায়াতের জিন্দেগিটাও সেম টু সেম এমন। আজকে আমি আপনি এখানে কতজন বসে ওয়াজ শুনতেছি, হঠাৎ খবর আসবে এর মধ্যে কেউ যেন দুনিয়ার জমিনে নাই। গত বছর মাহফিলে এই মাদ্রাসার মুহতামিম আমার ওস্তাদ হাফেজ মাওলানা মনির হোসেন হুজুর, আল্লাহ হুজুরের বাপে হুজুরের আব্বাও দুনিয়ার জমিনে ছিল না? গত বছর মাহফিলও ছিল। তিনিও জানতেন না এত সুন্দর করে মাদ্রাসার ছাত্রদেরকে আদর করে করে রাখতো। তিনি জানতো না
তার চোখে তাদের হাফেজের পাগড়িটা নিবে এটা দেখে যাইতে পারবে না, এটা তিনি জানতেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। আমি আপনিও যে দুনিয়ার জমিনে চিরদিন থাকবে এর কোনো গ্যারান্টি। হঠাৎ খবর মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আনু সরকার কান্দি অমুক মানুষটা আর দুনিয়ার জমিনে নাই। এক এক মানুষ আফসোস করে বলবে, আরে কিছুক্ষণ আগে না আমার সাথে ছিল। আরেকজন বলবে কিছুক্ষণ আগে না আমার সাথে ছিল। এই না বাজার থেকে গেল, এই না মসজিদ থেকে গেল। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে বসার সুযোগ পেয়েও যারা বসতে পারতেছে না, আমি বলবো ভাই আপনার কপাল পুড়ে গেছে। আপনার তকদিরে এমন নিয়ামত নাই, নিয়ামত নাই, নিয়ামত নাই। যদি নিয়ামতটা আপনি পাইতে চান আর দেরি না করে জান্নাতের বাগানে বসে যান। ও ভাই আপনি আজকে এত সুন্দর মাহফিল থুইয়া মাহফিল রাইখা বাড়ির মধ্যে আরামে ঘুমান। আপনাকে যদি কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করে মাহফিলের প্যান্ডেল না খালি ছিল, আমার কোরআনের কথা বলা হয়েছে, তুমি বাড়ির মধ্যে ঘুমাইছো কেন কেন? জবাব চাই, জবাব দাও। আমরা কেউ জবাব দিতে পারবো না, আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া যাব। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে গানের প্যান্ডেল করা হইতো, যদি কোনো ডান্সের আয়োজন করা হইতো, এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ থাকতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক বললো এটা ঠিক, না বললো ঠিক। যদি গানের আয়োজন হইতো মাহফিলে প্যান্ডেল এখন জায়গা হইতো। কিন্তু আমরা এত দামি জান্নাতের বাগান, যেখানে গেলে খালি গুনার গুনাহ। রাসূল বলেন যেখানে আল্লাহর কোরআনের কথা হয়, ওইখানে যদি কেউ ওযু অবস্থায় বসে যায়, যতক্ষণ বসা থাকবে আল্লাহ তার আমলনামায় নেক লিখতে থাকবে, গুনাহ মাফ করতে থাকবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর কথা ভুলে গেলাম, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। রাসূল বলেছেন রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বতটাই হচ্ছে সমস্ত গুনাহের মূল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, দুনিয়ার মহব্বতই সমস্ত গুনাহের মূল। যে যত দুনিয়াকে ভালোবাসবে বেশি, তার দ্বারা গুনাহ হয়ে যাবে বেশি। আর যে যত আখিরাতের প্রতি দাবিত হবে রে, আজকে আপনি দুনিয়ার পিছনে দৌড়ান, দুনিয়া আপনাকে ধরা দেয় না। আর আপনি যদি মালিকের পিছনে দৌড়াইতেন, আপনার গোটা দুনিয়া আপনার পিছনে দৌড়াইতো। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা ভুলে গেলাম। আপনার কি একটু বিশ্বাস হয় না আল্লাহর কাঠগড়ায় যে দাঁড়াতে হবে? আপনি কি দেখেন না কত মানুষ আপনার থেকেও যুবক অন্ধকার কবরে চলে গেছে? আপনি কি দেখেন না আপনার বাবার নামটা কম ছিল না, আজকে দুনিয়া থেকে চলে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। কতজন রে আল্লাহ সন্তান দেয়, কতজন রে আবার কতজনের সন্তান নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাউরে সন্তান দিছে, কাউরে সন্তান দেয় নাই। কাউরে কোটি টাকার মালিক বানাইছে, কাউরে ফকির বানাইছে। কি বানায় নাই? বানাইছে না? এই জন্য শায়ের বলে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই। আবার কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। আছে না নাই? কোটি কোটি টাকার মালিক আল্লাহর কাছে চায়, আল্লাহ দুনিয়ার কোনো শান্তি আমাকে কম দাও নাই, আল্লাহ একটা সন্তান দেও, যে সন্তানরা আমার কবরের মধ্যে নামাইবে রে মাওলা। লক্ষ কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদ, কে খাবে? খাওয়ার মানুষ নাই। আবার কতজন আছে দিন আনে দিন খায়, আল্লাহ তার ঘরে 10টা সন্তান দিছে। আছে না নাই? এই জন্য শায়ের বলেন, তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই। আবার কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। ঠিক না? এটা কার খেলা? আল্লাহ যারা চায় ধনী বানাইতে পারে, যারা চায় ফকির বানাইতে পারে, যারা চায় সন্তান দিতে পারে, যারা চায় নিঃসন্তান দিয়ে রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেয়, সন্তান দিতে পারে, সন্তান নিতে পারে একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ যারা চায় সম্পদ দেয়, যারা চায় সন্তান দেয়, আবার যার থেকে চায় সন্তান কেড়ে নেয়। তুমি টাকা করে
তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি দিলা বেশি করে, মরার পরে কান্দে কইরা তারে কবরে নামাইবে কে রে। তুই বড় দয়াবান মাওলা রে, তোমার খেলা বুঝা বড় দায়। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের মেলা রে, তুই বড় দয়াবান মাওলা রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, একটা সন্তান দিয়েছি আল্লাহ আপনাকে দান করেছে, এটা আল্লাহর দেয়া আমানত, আল্লাহর দেয়া নিয়ামত। একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান, আলেম বানান। ও বাবা, আলেমের কি দাম, আলেমের এত মর্যাদা। কুরআনুল কারিমে আল্লাহ, কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলতেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান করেছি আমি আলেমদের। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা বাড়ায় দিবেন কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সকল আলেমদেরকে মর্যাদা সহ সবকিছু সম্মান বাড়ায় দিবেন কে? এখন আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, সে কোরআন শিখবে, ইলম শিখবে, রাসূলের মুহাব্বত শিখবে, সুন্নাত শিখবে, এই অনুযায়ী আমল করবে, আর আপনি কবরে বসে বসে তার নেক পাইতে থাকবেন, সওয়াব পাইতে থাকবেন। কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেছে, আমরা নিজেরাও ইলম শিক্ষা করতে চাই না, আমরা নিজেরাও আল্লাহর হুকুম আহকামগুলো জানতে চাই না, মানতে চাই না, আবার আমার ছেলে সন্তানদেরকেও আমরা শিক্ষা দেই না। অথচ সাহাবায়ে কেরাম তিনারা নিজেরাও কোরআনের ইলম শিখেছেন, আবার সন্তানদেরকেও শিক্ষা দিয়েছেন। তিনারা নিজেরা রাসূলের প্রেম শিখেছেন, আবার সাহাবায়ে কেরামদেরকেও শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তার সন্তানদেরকেও শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলের প্রেম, রাসূলের ইশক, রাসূলের মুহাব্বত নিয়েই ইবাদত বندگی করতে হয়, তাইলে আল্লাহ ইবাদতের কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহ কয় আমি আল্লাহরে পাইতে চাইলে আমার হাবিবের মাধ্যমে রাজি খুশি করো। আল্লাহ সব কিছু সিস্টেম বাই সিস্টেম শিখিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান, আপনি আমি ইলম শিখতে পারি নাই, আমার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে দিয়ে দেই। দেখেন আজকে যারা কোরআনে হাফেজ হয়েছে, তিনার বাবাই কত দামি, কত দামি। একটা ছোট্ট ঘটনা একবারে সংক্ষিপ্ত 2 মিনিটে শেষ করে দেই। কোরআনে হাফেজ একটা সন্তান, তার বাবা কষ্ট করে সন্তানটারে লেখাপড়া করায়, কষ্ট করে সন্তানটাকে মানুষ করে, ঠিক মতো মাদ্রাসার বেতন দিতে পারে না। দিনের বেলায় জমিতে কাজ করে, রাত্রের বেলায় বাজারের মধ্যে নাইট ডিউটি করে। শত কষ্ট করার পর সন্তানটারে কোরআনে হাফেজ বানানোর জন্য দিয়েছে। বাবার কাছে সন্তান কিছুদিন পর পর বলে, বাবা আমার সাথে সবাই নতুন জামা পরে রে বাবা, সবাই নতুন জামা গায়ে দেয়, ও বাবা আমারও একটা নতুন জামা লাগবে, আমারও কোরআন শরীফটা ছিঁড়ে গেছে, আরে কোরআন শরীফটা কিনে দেওয়ার মতো অর্থটাও পর্যন্ত বাবার নাই, কোরআন শরীফ এনে দিবে সেই অর্থটাও বাবার নাই। বাবা বহুত কষ্ট করে জামা দিতে পারে না, সিরা জামা গায়ে, তারপর বাবা কষ্ট করে একটা কোরআন সন্তানকে দিয়েছে। সন্তান ওই কোরআন পড়ে 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 মুখস্থ করে ফেলেছে। সন্তান কোরআন মুখস্থ করার পর খবর পাইল বাড়িতে বাবার অবস্থা বেশি ভালো না, মৃত্যু শয্যায় পড়ে গেছে। সন্তান দৌড়ে বাড়িতে আসছে, আসার পরে দেখে বাবা মৃত্যু শয্যায় পড়ে আছে। বাবার পাশে বসে বলে, বাবা ও আব্বা, কত কষ্ট করে লেখাপড়া করাইছেন, কত কষ্ট করে বড় করেছেন রে বাবা, আমার তো ইচ্ছা হয় আমিও একদিন আপনাকে কামাই রুজি করে খাওয়াবো। কিন্তু বাবা সন্তানের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা
তুমি কোরআন মুখস্থ করে আসছো কিনা, হেফজ শেষ করে আসছো কিনা? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা হ্যাঁ আমি কোরআনে হাফেজ হয়ে আসছি। বাবা একটা চিৎকার মেরে বলে, আল্লাহ ও মালিক, দুনিয়ার জমিনে আমি জীবনে কোনো পড়ালেখা করতে পারি নাই, আমি আমার নামটা পর্যন্ত লিখতে পারি না, কিন্তু আজকে এক জিন্দা কোরআনের বাবা আমি হয়ে গেলাম। আল্লাহ কত রাত তাহাজ্জুদ পড়ে পড়ে আপনার কাছে কেঁদেছি, আল্লাহ আপনি আমার কান্দা শুনেছেন, আমাকে কোরআনের বাবা বানায়া দিছেন, কোরআনে হাফেজের বাবা বানায়া দিছেন। এইভাবে চিৎকার করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, দুনিয়ার জমিন থেকে বিদায় দিছে। হাফেজ সন্তান জানাজা পড়ায়, হাফেজ সন্তানরা বাবারে কবরের মধ্যে নামায়। বলেন তো ওই বাবার মতো ভাগ্যবান বাবা দুনিয়ার জমিন আর আসেনি? যেই বাবার সন্তান জানাজা দেয়, নিজে কবরের মধ্যে নামায়, ওই বাবার মতো ভাগ্যবান বাবার হতে পারে? যেই বাবা কোরআনের শিক্ষা শিখায়া দেয়, যে শিক্ষা শিখাইছে সাহাবায়ে কেরাম, যে শিক্ষা দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। ও মুসলমান, রাসূল যখন মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে হিজরত করলেন, মক্কা ছেড়ে যখন মদিনার জমিনে হিজরত করলেন, মদিনার মানুষগুলা রাসূলকে বরণ করার জন্য সকলে কাতার দিয়ে একবারে সংবর্ধনা দেওয়ার জন্য রাসূলকে কি করছে, রাসূলকে গ্রহণ করার জন্য দাঁড়ায় আছে। সবাই দাঁড়ায় আছে, বাচ্চাগুলো দাঁড়ায় আছে, সবাই আনন্দ উল্লাস করতেছে, রসুল আসবে রসুল আসবে। একটু পরে দেখা যায় রসুল আসতেছে। ও মুসলমান, এই জন্য বলি ইলম শিখেন, ইলম শিখেন। দেখেন আমার নবী কত দয়ার নবী ছিল, আমার নবী কত মায়ার নবী ছিল, আমার নবী কি শিক্ষা দিয়ে গেছে, আর আমরা কি আচরণ করতেছি, কি শিখতেছি আমরাই তো ঠিক নাই। সন্তানরে কি শিখাবো? এই জন্য সাহাবায়ে কেরাম সন্তানদেরকেও শিখাইছে। আমার নবী রহমাতুল লিল আলামিন তাকায়া দেখতেছে দূর থেকে মক্কার বাচ্চাগুলা, মদিনার বাচ্চাগুলা এইরকম মাথা উপরের দিকে তাকাইতে কষ্ট হয়। রাসূল তো উটের উপরে সওয়ার করা আসতেছে, বাচ্চাগুলা নিচ থেকে তাকাইতে কষ্ট হয়। রাসূল আমার একটু দূর থেকে সওয়ার থেকে নেমে গেলেন যাতে বাচ্চাগুলা কষ্ট কইরা তাকাইতে না হয়। আল্লাহু আকবার বলেন না। রাসূল আমার ছোট্ট বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারে না। এই জন্যই আল্লাহ কয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরে এটা তো সেই রাসূল, যেই রাসূল তোমাদের কষ্ট তোমাদের থেকেও বেশি বেদিত হয়। সুবহানাল্লাহ পড়েন না। রাসূল আমাদের কষ্টে আমাদের থেকেও বেশি কষ্ট রাসূল পান। মক্কার মানুষগুলা দাঁড়ানো, মদিনার মানুষগুলা দাঁড়ানো। রাসূল যখন কাছাকাছি আসলেন, সবাই আনন্দে মিছিল দিতেছে, আহলান সাহলান মারহাবান তালাআল বাদরু আলাইনা বলে বলে যখন রাসূলকে গ্রহণ করতেছে, মানুষগুলো আবার উল্লাস করতেছে। কিন্তু আমার নবী এই আনন্দ দেখে, এই তাদের উল্লাস দেখে, তাদের রিসিপশন দেখে রাসূল আনন্দে কান্না করে দিয়েছেন। কি করে দিছে? কষ্ট হচ্ছে, কান্না করতেছে। ছোট্ট ছোট্ট সাহাবী, ওইখানে তো দুইটা ছোট্ট সাহাবী ছিল, হযরতে মুআজ আর মুআউযিজ, নাম মনে রাখবেন। ছোট্ট ছোট্ট দুইটা সাহাবী, একজনের বয়স 10 আর একজনের বয়স মাত্র 8। দুইটা সাহাবী ওইখানে দাঁড়ানো, জিজ্ঞাসা করে, মা ও মা, মাগো আমার নবীজি কান্দে, আমরা সবাই এত আনন্দ করতেছি, একটু গভীরে মনোযোগ রে বাবা, দেখেন না আমার রাসূলের জন্য, কোরআনের জন্য এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে কিনা। আমার রাসূল বলেছেন, ওই দিলটা কতই না ভালো, ওই মানুষটা কতই না ভালো, যে কিনা সব সময় আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে কান্না করে। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো, কিন্তু আমরা মাসও একদিন রাসূলের প্রেমে কাঁদি না, আল্লাহর প্রেমে কাঁদি না। কিন্তু ওই নেতা অমুক করলে স্ট্রোক করে মারা যায় কষ্টে, হয় না? হয় না? নেতা তেমন করছে, আত্মহত্যা করে ফেলছে, এরকম হয় না? অমুক নায়করে পছন্দ করতাম, মারা গেছে, এতেও ফাঁস দিছে। অথচ আল্লাহ কইছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। যার সাথে যারে অনুসরণ করা দরকার তারে অনুসরণ করি না, আমরা সিনেমার নায়ককে অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা জিজ্ঞাসা করে, ও মা, নবী কেন কান্দে?
আমরা আনন্দ করি, নবী কেন কান্দে? সাবির তার মা জবাব দেয়, বাবা কেন কান্দে বলতে পারি না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী গো, ও মায়ার নবী আপনি কেন কান্দেন? আজকে তো